চারিদিকে জলের জন্য বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে কীভাবে যে ভিডিও করব কিছুই বুঝতে পারছিলাম না। আর এদিকে শরীরটাও খুব খারাপ ছিল। তবে ভাদ্র মাসের কয়েকদিনের রোদে বেশ একটু জল প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে, অনেক জলই নেমে গিয়েছে। এমন পরিস্থিতি ছিল যে ঘরে জল ঢুকতে আর একটুখানি বাকি ছিল। তো অবশ্য সেখান থেকে একটুখানি স্বস্তি পাওয়া গেছে। তাও আজ থেকে আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এদিকে চলে আসলাম একটু রান্নার ঘরে। স্নান কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাবারটা খাবো। সকালে রান্নাবান্না হয়ে গিয়েছিল, তবে একটুখানি বেগুন ভেজে নিচ্ছি ডালের সাথে খাবো বলে, আর পটল ভাজা। কালকে জানো তো কি মনে করে অনেক দিন পর একটা বেগুন আমি ভেজেছিলাম দুপুরবেলা, কিন্তু আমি বুঝতেই পারিনি বেগুন ভাজাটা সবারই খুব পছন্দ হবে অনেক দিন পর তো। আর তারপরে তো বেগুন ভাজা নিয়ে বরের সাথে আর আমার সাথে পুরো কাড়াকাড়ি অবস্থা প্রায়। তাই আজকে ভাবলাম ওকে তাহলে ডালের সাথে অল্প করে বেগুন ভেজে দিই, আমিও দুটো খাবো। আর ও যখন কালকে ভালোভাবে খেতে পারেনি, তাহলে আজকে একটু ভালোভাবে খেতে পারবে। আর এমনিতেও তো আমি পটল ভেজে নিয়েছিলাম, আর ফ্রিজে ভাবলাম যখন একটা ডিম রয়েছে ডিমও ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন তাহলে খেয়ে নিই। আমার এত খিদে পেয়েছিল, আমি তো বর্মশার জন্য আর ওয়েট করতেই পারলাম না। আমি ওকে ফোন করেছিলাম, বললো আসতে একটুখানি দেরি হবে, তাই আমি খেয়ে নিলাম ওকে রেখে। আর এদিকে দেখো জলের পরিস্থিতিটা ঠিক এখন এরকমই আছে। আর ঘরে এসে জল খাচ্ছি বসে বসে, ভাবতে ভাবতে দেখি বর্মশাও চলে এসছে। আর এদিকে তো জিমি রেডি যে বর্মশার কাছ থেকে একটু আদর খাবে। ওকে দাঁড়ানোর সময় দিচ্ছে না, তুমি আমাকে আদর করো পাপা আগে।